আর এই জমি জালিয়াতি তদন্তে স্ক্যানারে শান্তনুর আত্মীয় ফার্ন রোডে শান্তনুর বোনের বাড়িতে ইডি, ধৃত শান্তনুর বোনের বাড়িতে ইডির তল্লাশি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জমি জালিয়াতি তদন্তে এবার শান্তনুর আত্মীয় ফার্ন রোডে শান্তনুর বোনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বোনের বাড়িতে গিয়ে এখনো পর্যন্ত সেখানে কি চলছে জানাবেন প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দুবেলা সকাল থেকে 9টি তল্লাশি অভিযানের কথা আমরা বলছি আমাদের দর্শকদের জন্য। এই মুহূর্তে আমি রয়েছি ফার্ন রোডে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একদম সরাসরি দেখানোর জন্য 3/2 ফার্ন রোড, যে ফার্ন রোডে এই মুহূর্তে একদম নিচে রাখা রয়েছে ইডি আধিকারিকদের গাড়ি, এবং ইডি আধিকারিকরা এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাসের বোন অর্থাৎ আত্মীয় তার যে ফ্ল্যাট রয়েছে অ্যাপার্টমেন্টে, সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। কেন হঠাৎ করে শান্তনু সিনহা বিশ্বাসের বোনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান? এই জমি কেলেঙ্কারি মামলায় তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে সমস্ত আর্থিক লেনদেন নগদে হয়েছে, সেই সমস্ত নগদ লেনদেন শান্তনু সিনহা বিশ্বাস সরাসরি তার ভাগ্নে তার মাধ্যমে এই সমস্ত লেনদেন করিয়েছেন, এমনটা কিন্তু তদন্তে উঠে এসছে। সেক্ষেত্রে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই অ্যাপার্টমেন্টের 3 তলার যে বারান্দা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাইরে থেকে, 3 তলা বারান্দা, এটি তার বোনের ফ্ল্যাট। এই ফ্ল্যাটে শান্তনু সিনহা বিশ্বাসের বোন, শান্তনু সিনহা বিশ্বাসের জামাইবাবু অর্থাৎ বোনের হাজবেন্ড এবং বোনের ছেলে অর্থাৎ তার ভাগ্নে, যে ভাগ্নের বিরুদ্ধে তদন্তে আর্থিক লেনদেনের যোগ উঠে আসছে। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস যে সমস্ত টাকা নগদে পেতেন, সে সমস্ত টাকা সরানোর ক্ষেত্রে তার ভাগ্নের মাধ্যমে সে সমস্ত টাকা সরিয়েছেন, এই তথ্য উঠে এসছে তদন্তকারী আধিকারিকদের কাছে। সেক্ষেত্রে সে সমস্ত নগদ টাকা কোথায় গেল? কারণ এই তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে গিয়ে প্রায় 150টি ব্যাংক অ্যাকাউন্টের কথা তারা বলেছিলেন একাধিক বেনামি অ্যাকাউন্ট অর্থাৎ মিউল অ্যাকাউন্টের কথা বলেছিলেন। সেই সমস্ত মিউল অ্যাকাউন্টে নগদে টাকা জমা পড়েছে, এবং সেই সমস্ত নগদে টাকা জমা করার ক্ষেত্রে তার ভাগ্নের ভূমিকাও এই তদন্তকারী আধিকারিকদের কাছে উঠে এসছে তদন্ত করতে গিয়ে। সেক্ষেত্রে এই মুহূর্তে ফার্ন রোড যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক ফার্ন রোডে আমি আরো একবার দেখাতে বলবো, ঠিক এই 3 তলার যে ফ্ল্যাট রয়েছে অ্যাপার্টমেন্টের, সেখানে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন, এবং শান্তনু সিনহা বিশ্বাসের ভাগ্নে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার ফ্ল্যাটে অভিযান চালানো হচ্ছে। এবং উল্লেখযোগ্য, এই যে অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টের সামনে আমরা রয়েছি 3/2 ফার্ন রোড, এই অ্যাপার্টমেন্টের তলার ফ্ল্যাটটি শান্তনু সিনহা বিশ্বাসের। গত মাসে আসুন এবার সেই বাড়ির ছবি দেখাই। এই বাড়িতে কে থাকতেন? শান্তনু সিনহা বিশ্বাস। মুর্শিদাবাদের কান্দিতে ইডির অভিযান, আগে ইডির জালে শান্তনু সিনহা বিশ্বাস, আর কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িতে, এই রাজকীয় বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কান্দির 8 নম্বর ওয়ার্ডে শান্তনুর পৈতৃক বাড়ি। গত 7 দিন ধরে পুলিশ কর্তার প্রাসাদে তালা। শান্তনুর বোন কান্দি পুরসভার উপপ্রধান, তিনিও বর্তমানে বাড়িতে থাকেন না। তালা ভেঙে বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, শান্তনু সিনহা বিশ্বাস তিনি যে এই রকম একটা প্রাসাদে থাকতেন, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কীর্তি সামনে আসছে। এই বাড়ির তালা ভাঙা হচ্ছে, ভেতরে গিয়ে কি পৌঁছতে পারলেন আধিকারিকরা? একদমই তাই। দেখো, আজকে সকালবেলাতেই কিন্তু ইডির 6 আধিকারিক সকালবেলাতেই এই কান্দির যে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি, সেই বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু মূল গেটের যেহেতু তালাবন্ধ ছিল, সঙ্গে সঙ্গে তারা যায় কান্দি থানাতে, সেখান থেকে পুলিশকে নিয়ে এসে তালা ভেঙে ভেতরে ঢোকে। এবং যে রাজপ্রাসাদ বলা যেতে পারে, যে বাড়ি, সেই বাড়ির তোমার প্রত্যেকটা ঘরে প্রায় 20 থেকে 25খানা ঘর রয়েছে, সেই ঘরের তালাগুলো ভেঙেছে, এবং তালা ভেঙে প্রতিটা ঘরের মধ্যে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা, এবং যাতে কোনো রকমভাবে কোনো ঘটনা না ঘটে সেই কারণে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, চারদিকে ঘিরে রাখা হয়েছে। এবং গত 2.5 বছর ধরে তার যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িকে সংস্কার করা হয়েছে, এবং রীতিমতনভাবে যেভাবে মার্বেল পাথর থেকে বসানো থেকে প্রচুর পরিমাণে শ্রমিক লাগিয়ে এই 2.5 বছর ধরে শ্রমিক সংস্কার করার পেছনে কি কারণ রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু তথ্যগুলো জানার চেষ্টা করছে। এবং বাড়ির সামনে যে তোমার বড় পুকুর রয়েছে,
সেই পুকুরও কিন্তু সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া রয়েছে এবং সেই সমস্ত পুকুরের মধ্যেও কিন্তু নজরদারি কিন্তু চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং যে বাড়ি যে কাগজপত্র, সেই কাগজপত্র দেখার জন্য কান্দিতে এলাকার যে বিএলআরও অফিস রয়েছে, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা রয়েছে, সেই আধিকারিকরা কিন্তু এসেছেন ইডির ডাকে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন। তবে জানা যাচ্ছে যে ভূমি রাজস্ব দপ্তর থেকে এই বাড়িটি বেশ কয়েকজনের নামে রয়েছে, তবে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। আমাদের নজর থাক প্রণব। বাংলার মাটিতে যেন প্রাসাদের লড়াই। তৃণমূল নেতাদের বাড়ি বড় নাকি পুলিশের? মুর্শিদাবাদের কান্দির এই বাড়ি, এ তো বাড়ি নয়, যেন প্রাসাদ, হোয়াইট হাউসও বলা চলে। কান্দির এই হোয়াইট হাউসের মালিক কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। জমি প্রতারণা মামলায় যাকে গ্রেফতার করেছে ইডি, এ সৃষ্টি তাঁরই। কদিন আগে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল কৈলানের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি। দিলীপকে টেক্কা দিতে হাজির শান্তনু। এ যেন বিগ বাজেটের বলিউডি কোনো সিনেমার সেট। ধপধপে সাদা বাড়ির সামনে সিংহমূর্তি, পেল্লায় দরজা, ভেতরে রয়েছে পুকুরও। ছিলেন ওসি, তারপর ডিসি। সেই শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক ভিটে কান্দি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের জেমো বিশ্বাস পাড়াতে। কবছর আগেও ছিল ইটের বাড়ি, 5 বছরের মধ্যেই ভোল বদল। ইটের বাড়ি একেবারে রাজপ্রাসাদ। এই তো আজ মোটামুটি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ মতো হয়ে গেল। এমন নেই। আপনাদের সঙ্গে কেমন সম্পর্ক আছে? সম্পর্ক কার সঙ্গে রাখে না, কেন রাখে না। রাতবেলায় আসে, অত আবার রাতবেলায় চলে যায়। যে কদিন থাকে পাড়াতে কার সঙ্গে মেশে না, কিছু না। অনেকদিন দিয়ে কাজ, 5-6 বছর কাজ করছি। কে করাচ্ছিল কাজটা? শান্তনু করেছিল। বাবুদের ব্যাপার, বাইরে থেকে টাকা বাকা আসছি, এই তো পয়সা তো হবেই। না না, আমাদের কিছু দেখে না। ইডি সূত্রে খবর, কান্দির এই পৈতৃক বাড়ি সংস্কারের জন্য ঠিকাদার দাউদ শেখকে দায়িত্ব দিয়েছিলেন শান্তনু। দাউদ শেখকেও তলব করে ইডি। ইডির দাবি, দাউদের অ্যাকাউন্ট থেকে 2.5 কোটি টাকা শান্তনুর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। দাউদের যদিও দাবি তিনি এসবে জড়িত নন। না, আমি কোথায় পাবো 2.5 কোটি টাকা? আমি দেবো, বাবার সঙ্গে আমার কি সম্পর্ক আছে তোকে দেবো? আমি যেটা চেয়েছিলাম 2 বার কাজ করে সে পেমেন্টটা আমাকে দিয়েছে। এগুলো না, এগুলো ভুলভাল ছড়াইছে, এগুলো আমি বলতে পারবো না। এগুলা আমি টাকা পয়সা কারোর সাথে জড়িত। প্রাসাদের মতো এই বাড়িতেই থাকেন শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস। তিনি আবার তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান, যদিও বর্তমানে খোঁজ নেই গৌরীর। দেখুন, আমি এই শহরে ছোট থেকে বড় হয়েছি। এই শহরে ছোট থেকে ওই বাড়িটা আমরা দেখে আসছি। বাড়ির কিন্তু কোনো পরিবর্তন বলতে কিছু রং হয়েছে, কিছু রিনোভেশনের কাজ হয়েছে। সেখানে কিন্তু এই বাড়িটা অতি প্রাচীন বাড়ি। বাড়ির কিন্তু স্ট্রাকচারে কিন্তু সেই অর্থে পরিবর্তন নেই। রাজ্য সরকার বদলের পর গত 14ই মে ইডির হাতে গ্রেফতার হন শান্তনু সিনহা বিশ্বাস। তার বিরুদ্ধে জমি দখল থেকে তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, পুলিশের বদলিও নাকি কন্ট্রোল করতেন তিনি। শান্তনুর দোতলা বাড়ি রয়েছে বালিগঞ্জ ফার্ন রোডে। তবে কি দুর্নীতির টাকাতেই এত রমরমা শান্তনু সিনহা বিশ্বাসের? উঠছে প্রশ্ন। কান্দি থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।